হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি ট্রাই করব যার জন্য আমার কিছু কেনাকাটা লাগবে। বাজারে গিয়েছি এই সব কেনার জন্য। শাক সবজি যাই কিনেছি এগুলো এখন কাটাকাটি করব। আপনাদের বলতে ভুলে গিয়েছি, অনলাইনে আমি থাইল্যান্ড মায়ানমারে একটা ভাইরাল রেসিপি দেখেছি, সেটাই আজকে ট্রাই করব। পেঁয়াজ কলি, শসা, গাজর, পেঁয়াজ যা লাগে সবকিছুই আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ আর রসুন। ভালো মতো পেস্ট হয়ে গেলে এখন দিব 2 চামচের মতো নাপ্পির পানি। তারপর দিব ফিশ সস 1 চামচ। এখন দিব চিলি ফ্লেক্স 1 চামচ। ভালো মতো এখন আবার পেস্ট করে নিচ্ছি। বাঁধাকপি, কাঁচা টমেটো একসাথে মিক্স করে নিব। পরিমাণ মতো লবণ, টেস্টি সল্ট দিয়ে আবার মিক্স করে নিব। এখন দিব মুগ দিই, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। ভালো মতো এখন সবকিছু মিক্স করে নিয়েছি। হালকা ধনেপাতা, তারপর দিয়ে দিব লেবুর রস 1 থেকে 2 পিসের মতো দিয়েছি। এই তো আমার এই ভাইরাল রেসিপি হয়ে গিয়েছে। খুবই টেস্টি ছিল, এই প্রথমবার খেয়েছি। ট্রাস্ট মি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা মায়ানমারে কিন্তু বেশ জনপ্রিয়। আর আমি সিদ্ধ করে নিয়েছিলাম ডিম। আপনারা চাইলে এখানে অনেক ধরনের কাঁকড়া, তারপর চিংড়ি দিতে পারেন। একটু বেশি ঝাল হয়েছিল, আদারওয়াইজ সবকিছু ঠিক ছিল। ফিশ সস দেওয়ার কারণে নাপ্পির কোনো স্মেলই কিন্তু পাওয়া যাচ্ছে না। সাথে রসুনও দিয়েছিলাম। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।